আসো। ওং শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে শ্রী পরমাত্মানে নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে শ্রী পরমাত্মানে নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। সকল ভক্তবৃন্দর চরণে আমার শতকোটি প্রণাম। আমার শ্রী গোবিন্দ রাধা মাধবের চরণে আমার সহস্র কোটি প্রণাম। আমার গুরুর চরণে সহস্র কোটি প্রণাম। গুরুদেব একটা কথা বলতেন ভাগবত কথার জন্য কোনো নির্দিষ্ট স্থানের ব্যবস্থা আমার কাছে নেই। ভাগবত কথা যেখানে হবে সেই জায়গাটাকে একটু পরিচ্ছন্ন, গোবর ছড়া, গঙ্গা জল এসব দিয়ে পরিশুদ্ধিত করে নিতে হয়। একটি তুলসী বৃক্ষ থাকবে সেখানে, আর ভগবানের বিগ্রহ থাকবে। তা সকল গ্রামবাসীর ভগবানের বিভিন্ন রূপ, বিভিন্ন ভাব, বিভিন্ন নাম। তাই সকল নামে, সকল ভাবে, সকল রূপে, সকল গুরুরূপী শ্রী ভগবানের চরণে আমার শতকোটি প্রণাম। অতি প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের আধ্যাত্ম সাধনায় শ্রীমদ্ ভাগবত একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। এই যুগের কর্মমুখর জীবনে মানুষের ব্যক্তিগত অবকাশ প্রায় নেই বললেই চলে। তবে এরই মধ্যে অনেকে সর্ববেদান্তসার ভাগবত সম্বন্ধে জানতে আগ্রহী, তাই না? আমরা এখানে সবাই ভাগবত কি সেটা জানতে হবে না? আমার ছেলেকে আমি গান শেখাবো বললেই তো গান শিখে গেল না। তাকে আগে আমাকে কে ঠিক করছে? আমি আমার ছেলেকে গান শেখাবো বা আমি নিজে গান শিখব। তাহলে গান সম্বন্ধে আগে অবগত হতে হবে। গান জিনিসটা কি? গান মানে তো বন্দুকও আছে। তাহলে কি আমি বন্দুক শিখবো? সে তো নয়, আমি গান সঙ্গীত শিখব, তাই তো? সঙ্গীত শিখব, সং। এবার সঙ্গীতের মধ্যে নানা রকম প্রকার আছে। সেরকম আধ্যাত্মিক জীবনে বহু গ্রন্থ রয়েছে। প্রতি শাস্ত্র গ্রন্থে ভগবানেরই নির্দেশ দিচ্ছে ভগবানের পথে কিভাবে মানুষকে পরিচালিত করা হয়, তারই নির্দেশ দিচ্ছে গুরুরা। সেই বর্ণনা আমরা পাই। ব্যাসদেব মুনি ভাগবত রচনা করলেন, সেই কাহিনী আমরা শুনবো আজ। তাই আমরা এত কিছুর মধ্য দিয়ে আমরা ভাগবত জানতে আগ্রহী হয়েছি। তাই আমরা ভাগবত শুনব। কিন্তু সংস্কৃত ভাষায় 18 শ্লোকে 18,000। তাহলে ভাগবতে কতগুলো শ্লোক আছে? 18,000। এগুলো কিন্তু খুব পয়েন্টেড। আমরা যখন ভগবানের কথা শুনবো, ভাগবত আজকে শুনবো, যদি কেউ জিজ্ঞাসা করে ভাগবত শুনে আসলে, আচ্ছা বলো তো ভাগবতের কয়টি শ্লোক? আচ্ছা আমি তো জানি না, ভাগবতকার তো বলেনি। এই জন্য সব জায়গায় সব কথা বলা সম্ভব নয়। 18,000 শ্লোক, 18,000 শ্লোক যেখানে, তা 18,000 শ্লোকের মধ্যে আমরা আজকের দিনে 18,000 শ্লোক এই সময়ে, এই যে 8টা সময় বেঁধে দিল, এর মধ্যে আমরা সম্ভব পারবো না। ঘড়িটা দেখবে, ঘড়িটা কটা বাজে এখন? তাহলে এই যে অল্প কিছু সময় আমরা পেলাম, তার মধ্য দিয়ে আমাদের জানার আগ্রহ বাড়াতে হবে। যে তাহলে
এই 18,000 সংস্কৃতি যে শ্লোক আছে তা ভাগবতে খুব সুবিন্যস্তভাবে গ্রন্থে সুগঠিত আছে। ব্যাসদেব মুনি সুন্দর করে গঠিত করেছেন। যেমন একটা একটা ফুল দিয়ে একটা মালা তৈরি হয়, সেই রকম 18,000 সংস্কৃতের শ্লোকের দ্বারা ব্যাসদেব মুনি ভাগবত রচনা করলেন। ভাগবত আমরা কি কি পাবো, সেই কাহিনী আছে, কি কি কাহিনী আছে, কি কি চরিত্র আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দার্শনিক চিন্তা স্বভাবতই বাদ দিতে হয়েছে। তবে আশা করি এই ভাগবত গ্রন্থে যাদের ভাগবত রস আস্বাদনের ইচ্ছা বর্ধিত হয়, যাতে তাদের ভাগবত রসে আস্বাদনের ইচ্ছা আরও তীব্রভাবে জাগে, তার জন্য ভাগবতের উপর আরও গভীর অনুধ্যান করা আমাদের অত্যন্ত আনন্দ হবে। কেননা পৃথিবীতে আনন্দের জন্য সব কিছু, পৃথিবীতে সমস্ত কিছু আনন্দ করার জন্য তৈরি। তাই ভগবান হচ্ছেন আনন্দ স্বরূপ। ভগবান স্বয়ং আনন্দ হয়ে গেলেন। যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তাই যেখানে দেখিবে ভাগবত কথা হইতেছে, একটু নাক কান গলাটা এগোতে হবে। শুধু কানটা গলালে হবে না, নাকটাও গলাতে হবে, তারপরে এই শরীরটা গলাতে হবে, তারপরে দেখবে আস্তে আস্তে মনটা গলে গেছে। তাই মহর্ষি ব্যাসদেব ব্রহ্মসূত্র, মহাভারত, সপ্তদশ পুরাণ ইত্যাদি রচনা করার পর মহামুনি নারদের উপদেশে শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করেছিলেন। সুতরাং একথা স্পষ্ট যে ব্যাসদেব তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি ও রচনাবলীর সার নির্যাস একত্রিত করে জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগের অপূর্ব সমন্বয়ে ভাগবত ধর্ম পরিবেশন করেছেন এই অমর গ্রন্থে। অমর কেন? দেখুন কত হাজার হাজার বছর আগে ভাগবত রচনা হয়েছে, আজও ভাগবত চর্চা হচ্ছে। সবাই মডার্ন, সময় নেই কারণ। ভগবানের নাম করা খুব টাফ, কঠিন। সব কিছু সময় আছে। একটা গান আছে, সকল কাজের পাই গো সময়, তোমাকে ডাকার সময় কোথায় পাই। সব কিছু চিন্তা করার সময় আছে, কিন্তু ভগবানের কথা চিন্তা করার সময় নেই। এদিকে ভগবান দেখো গীতাতে পরিষ্কার অর্জুনকে বলছেন, অর্জুন তুমি আমার ভক্ত হও। আমরা এটুকুই জানি, কিন্তু তারপরে ভগবান বলছেন যে আমার ভক্ত হয় সে কখনো বিনষ্ট হয় না। এর পরের লাইনটা আমরা শোনা হয় না। তাই আমরা সমস্ত সময় চিন্তায় উদ্বিগ্ন থাকি যে কোনটা সঠিক, কোনটা বেঠিক, আমি কি করব, আমি কি খাবো, আমি কি ইত্যাদি করতে করতে একটা সময় আসবে আমাদের এই দেহটা ছেড়ে চলে যাবে। আমাদের এই দেহটা ছেড়ে চলে যাব। এই দেহটাকে কত সুন্দর করে আমরা সাজিয়ে রাখি, কিন্তু এই দেহটাকে ছাড়তে হবে। কেউ ছাড়তে চায় না। কারা চায় না? যারা এই দেহটাকেই মনে করে আমি দেহ, এই দেহটাই আমি, তারা এই দেহটাকে কিছুতেই ছাড়তে চায় না। আর যিনি জেনে গেছেন গীতার সেই বাণী, ভগবানের মুখনিসৃত সেই বাণী যে অর্জুন তুমি আমি দেহ নই, আমরা আত্মা, এই অপূর্ব বাণী যিনি জেনে গেছেন তিনি হচ্ছেন মৃত্যুকে জয় করেছেন। আমরা তো এই বাণী শুনেছি, অনেক জায়গায় শুনি,
না, আমাদের কর্ণ ভগবান দুটি দিয়েছে। কারণ কি জানো? দুই দিক দিয়ে আমরা রাধা কৃষ্ণের নাম শ্রবণ করব। এক কানে রাধা, এক কানে কৃষ্ণ। কি করেছি আমরা? একজনকে বাদ দিয়ে দিয়েছি, দলাদলি করেছি। আমার রাধা বড়, কেউ বলছে কৃষ্ণ বড়। এই করে কেউ রাধাপন্থী হয়ে গেছে, কেউ আবার কৃষ্ণপন্থী হয়ে গেছে। কারোর আবার কালো তিলক, কারোর সাদা তিলক। এই নিয়ে বিরাট মারামারি। কারোর টিক্কি আছে, কারোর টিক্কি নেই। তাই আমাদের কর্ণটা কি হয়েছে? একটা দিক ফাঁকা হয়ে গেছে। তাই আমরা এই ভগবানের কথাগুলো আমরা শুনি, কিন্তু মর্মাহত করতে পারি না, হৃদয়ে স্থান দিতে পারি না, কারণ একটা কর্ণ থেকে বেরিয়ে গেছে। তার জন্য আমাদের কি দরকার? ভাগবত শোনার অবশ্যই দরকার। বারবার শুনতে শুনতে যে কানটা ফাঁকা ছিল সেই কানটায় বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই কানটা ফাঁকা ছিল, সেই কানটা কি কি বলছে? হরে কৃষ্ণ বলছে না, শুনছে। বলছে কে? বলছে কে? জগৎ বলছে। আমরা জগতের কথা কান পাতি। যে কানটা ফাঁকা রেখেছে সে কানটা। কিন্তু জগতে কান পাতবো যে কোথায় ভাগবত কথা হচ্ছে, একটু কান পাতি। খোল করতাল কোথায় বাজছে? আমরা ঘরে বসে শুনতে পাবো হরে কৃষ্ণ নাম হচ্ছে। তুমি বলবে না না, সমাজটা তো জঘন্য হয়ে গেছে, সমাজটা অধঃপতন হয়ে গেছে, কেউ তো ওই হরে কৃষ্ণ নাম বাজায় না। এদিকে বাড়িতে কালী পুজো হচ্ছে আর মাইকে সেই কালীর গান হচ্ছে না, যে গান হচ্ছে সেই গানগুলোই আমাদের কানে আসছে। আমরা বলছি সমাজ নষ্ট হয়ে গেছে। বলছি না, তুমি পারো তোমার বাড়ির উঠোনটা তুমি পরিষ্কার করতে। তোমার বাড়ির উঠোনটা কে পরিষ্কার করবে? তুমি করবে। তোমার দেখা দেখি সবাই দেখবে যার যার নিজের উঠোন, বাড়ির উঠোনটা পরিষ্কার করছে। তারপরে একটু একটু স্যাক্রিফাইস করতে হবে। বাড়ির সামনে যে রাস্তাটা আছে, গভর্নমেন্ট যে রাস্তাটা দিয়েছে, মানে 10 জন মানুষ যেখান থেকে চলাফেরা করে, সেটা গভর্নমেন্ট রাস্তা হয়ে যায়, সেটা সরকারি রাস্তা হয়ে যায়। সেই সরকারি রাস্তাটুকু সামনে আমার যেটুকুনি পড়লো, আমি সেইটুকুই আমি কি করলাম? ঝাড় দিলাম। আমার দেখা দেখি আবার একজন ও বাড়ির সামনে রাস্তাটুকু ঝাড় দেবে। দেখো, গোটা পৃথিবীতে আর ঝাড়ুদারের প্রয়োজন নেই। তাই দেখবে কোনো সময় আর ঝাড়ুদারের প্রয়োজন নেই। ঠিক তেমনি এই সমাজটা জঘন্য হয়নি, নোংরা হয়নি, হয়েছে আমাদের কান। বলে যে কানে রাধা কৃষ্ণ নাম শোনা যায় না, সেই কর্ণ কি হবে? কর্ণ, সেই কর্ণ আর কর্ণ হবে না। তাই আমাকে শুরু করতে হবে। আজকে এখানে ভীষণ অনেক মানুষ আসলো, এটা আমার ভালো লাগতো না, সত্যি বলছি। বলে আপনি বেশি বেশি মানুষ চান না? না, চাই, কিন্তু আমি একজন দিয়ে শুরু করতে চাই। সেই একজনটা কে হবে? বিড়ালের গলায় ঘন্টিটা কে বাঁধবে? তার জন্য নয় আমি সেই বিড়ালের গলায় ঘন্টি বাঁধার কাজটা নিলাম, কিন্তু আমার জন্য আপনারা কি বিড়াল হতে পারবে? যাতে আপনাদের দেখে ইঁদুর দৌড় মারে। সমাজে যে ইঁদুরগুলো, ছোট ছোট ইঁদুরগুলো আছে না, যারা সমাজটাকে কেটে কেটে নোংরা করার চেষ্টা করছে, আপনারা তখন দেবেন যখন নিজেরা ভাগবতমুখী হবেন,
সংসারে আপনি শুরু করেছেন গীতা পাঠ, স্নান দান করে এসে গীতা পাঠ। ঠাকুরের কাছে কিছু চাইবেন না, বিশ্বাস করবেন ওটা একটি ফটো নয়, একটা মূর্তি নয়। যদি বিশ্বাসই করেন তাহলে ওই ঘরে বসে আপনি অন্য কথা চিন্তা করতে পারবেন না, কেননা স্বয়ং ভগবান আপনার ঘরে রয়েছে। আমাদের কাছে কখন সে পুতুল হয়ে যায়, ছবি হয়ে যায়, যখন সে মৃত ব্যক্তি। যেমন এখানে এনার ছবি আছে, ইনি কিন্তু কিছুদিন আগেও দেহেতে ছিলেন না, চলাফেরা করছেন, কত ঝামেলা, কত অভিযোগ, কত কি একটা মানুষের নামে না, সবার নামে। কিন্তু আজ তিনি চলে গেছেন, দেখো কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই। কে কাকে অভিযোগ করবে? কত টেনশন ছিল না মানুষটা, আমার ছেলেকে বিয়ে দেবো, কত স্বপ্ন দেখেছিল না, আমি আরো একটু বড় বিজনেস করব। আজ কোথায় গেল সেই বিজনেস, ছেলের বউ কোথায়? এই জিনিসগুলো যদি আমরা দেখে শিখি যে এটা কিন্তু আমারও আসবে। আগের দিন ভাগবত ক্লাসে বলছিলাম না যে যদি দেখো তোমার কোনোদিনও কিছু হয়নি, মনে করবে কারোরও সেটা কোনোদিনও কিছু হবে না। যদি তোমার কিছু হয় তা সবার হবে, আর অন্যেরও যদি কিছু হয় সেটা তোমারও হবে। যদি তুমি সেখান থেকে রেহাই পেয়ে যাও, দেখবে পিছে তাকিয়ে দেখবে তোমার পরিজনের কারো না কারো সেই জিনিসটা হয়েছে। তাই এটা হলো চক্র। ভগবানের হাতে সুদর্শন চক্র ছিল, সুদর্শন চক্র। এর একটি নামের বৃহৎ একটা বই আছে, সুদর্শন চক্র কেন আসলো। এই বইটা আপনারা সংগ্রহ করবেন, দেখবেন কত সুন্দর একটা চক্র নিয়ে এত বর্ণনা রয়েছে। ভগবানের প্রত্যেকটা অঙ্গ 6টা দিয়ে জ্যোতি বেরোতো। আচ্ছা, আমাদের বেরোয় না কেন? আমরা শুনেছি এখন খুব বলা বলি হচ্ছে ম্যান ইজ গড, মানুষ ভগবান। আচ্ছা, আমি তো মানুষ, তাহলে আমি তো ভগবান। এবার ভগবানের চরিত্র পড়তে হবে। ভগবান তিনি কি? যারা ভগবান পৃথিবীতে চিহ্নিত হয়েছেন, জোর করে আমি ভগবান বলে সার্টিফিকেট ঝুলালাম, সাইনবোর্ড ঝুলালাম, লোকের কায়দা কানুন দেখালাম, ভীষণ করে মিষ্টি মিষ্টি কথা বললাম, এটা কিন্তু ভগবান নয়। একটা শুঁয়োপোকা হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, প্রজাপতি হয়ে গেছে, আসলে ও একটু অপেক্ষা করো আবার শুঁয়োপোকা হয়ে যাবে। ভগবান যখন জন্মগ্রহণ করছেন, তার মা কারাগারে, বাবা কারাগারে বন্দী। আচ্ছা, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম অনেক ভালোভাবে জন্মগ্রহণ করেছি না? কি সুন্দর আমরা, হ্যাঁ, সরকারি হাসপাতালে বা নার্সিংহোমে বা বাড়িতে আমাদের জন্য কত কি ব্যবস্থা করে রেখেছিল না ভগবান? না না, ভগবান কেন করেছে? আমি করেছি। আমার যখন ছেলে হচ্ছিল তখন আমি সব জোগাড় করেছি। আমার বাবা, আমার হাজব্যান্ড করেছে, আমার ভাই করেছে, আমার অমুকজন করেছে। এই কথাগুলো চলে আসে না, না, ভগবানই সবার ভেতর দিয়ে করাচ্ছে। এইটা যখন বুঝতে পারবো, আমাদের একটু প্রথম অহংকারটা একটু দমে যাবে, ভাঙবে না, দমা শুরু হবে। যখন সব কিছুর পেছনে আমাদের সত্যিকারের সত্যি বস্তুটাকে লাগিয়ে দেব। আপনি এই দেখেন, এত সুন্দর একটা টেলিভিশন, টিভিটা বাড়িতে লাগালেন, এর থেকে আরো দামি দামি জিনিস আছে টেলিভিশন, ভীষণ সেন্সিটিভ টেলিভিশন। আপনি হাতে তুড়ি মারবেন অন হবে, তার তুড়ি মারবেন বন্ধ হবে, এরকম টাইপেরও আছে। সুন্দর, এই ঘরের থেকেও বড় টেলিভিশন লাগানো যায়, একটা সিনেমা হল করে দেওয়া যায় ঘরটাকে। কিন্তু এর সত্যটা কোথায়? বিদ্যুৎ। যদি বিদ্যুৎ সংযোগ না করা যায়, টেলিভিশন, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টেলিভিশন লাগালেও কোনো দাম নেই। কথা ধরবে তোমরা?
ঠিক তেমনি আমাদের চিন্তা ভাবনা, আমরা অনেক কিছু করব, অনেক কিছু বড় হব, বিরাট কিছু করব, কিন্তু যদি তার সাথে সংযোগ না রাখি আমরা কিন্তু তখনই মৃত। আমরা বলবো কি আমরা মৃত? আমরা এই তখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাকে তো কেউ হরিবল বলে বলে কেউ শ্মশানে জ্বালিয়ে দেয়নি। বলছে তুমি তো নিজেই জ্বলছো। আমরা প্রত্যেকেই জ্বলছি, কেউ শান্তি পাচ্ছি। আরে বিদ্যুতের আগুন আর কাঠের আগুন, যে আগুনই পোড়ানো হোক না কেন দেহটাকে, কয়েক সেকেন্ডে লাগে মধ্যে দাউ দাউ করে ধরে দেবে শরীর। আর মনের ভেতরে যে আগুন আমার জ্বলছে, যে প্রিয়জনকে আমি এত ভালোবেসেছি, হ্যাঁ সবাই তো প্রিয়জন না, অপ্রিয়জন কে না। ভালো করে একটা সময় গিয়ে দেখব প্রিয়জন আমার কেউ ছিল না, সবার আমি প্রয়োজন ছিলাম। যতদিন এই সংসারে আমার প্রয়োজন আছে ততদিন আমার কদর আছে। যখন এই সংসার থেকে আমার প্রয়োজন উঠে যাবে তখন আর কেউ তোমাকে পুজবে না, মানা তো দূরের কথা। তখন আপনার এই দীর্ঘ নিঃশ্বাসটা কবে শেষ হবে তার জন্য দিন তারিখ ক্ষণ দেখা শুরু হবে। উদাহরণ দেবে, দেখেছো ওই লোকটা চলে গেল আর তুমি এখনো গেলে না কেন? প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই সংসারে থাকতে গেলে একজনকে আপনি প্রয়োজন করুন। কেন? সংসারে তো প্রয়োজন শেখাচ্ছে, সংসার থেকে তো কিছু শিখবো, সংসার থেকে আমরা কিছু না কিছু শিখবো, শিক্ষা গ্রহণ করব। তাই এই সংসারে আমরা যখন বুঝে গেছি আমার প্রয়োজন ছাড়া আমার কেউ ভালোবাসে না, তখন আমিও চালাকি করব। এখানে চালাকি করা যায়। কোন চালাকি? আমিও একজনকে প্রয়োজন করব, সেও আমাকে তার প্রয়োজন মনে করবে। সে কে? ভগবান। কি চ্যালেঞ্জ না? দূর শালা, তোদের আর আমার কোনো প্রয়োজন নেই, এটা আগের থেকে বুঝে নিতে হবে। এই জন্য ভাগবত কথা ছোট্ট বয়স থেকে, এই ছেলেটা যেমন এই যে 5 বছরও হয়নি এখনো, সবে 4-এ উঠবে, এই বয়স থেকে ভাগবত সঙ্গ করছে। ঠিক এরকম বয়স থেকে যখন আমরা যদি ভাগবত সঙ্গ করতে পারি তাহলে কি হবে? এই সংসারের যে দগ্ধ জ্বালায়, ত্রিতাপ জ্বালায় আমি আর জড়িত হব। তোমাকে তার জন্য সাধু হতে হবে না, সন্ত হতে হবে না, মহারাজ হতে হবে না, বাবাজি হতে হবে না, কোনো কিছু হতে হবে না। তুমি শুধু সংসারটার মধ্যে থাকো আর বিনা কর্তাতে থাকো। আমি কর্তা, আমি কর্তি, এই অহমিকা সম্পূর্ণ ত্যাগ করো। বলে সে তো কিছুতেই যায় না। সাদের এই বাড়ি আমি নিজে কষ্ট করিয়া বানিয়ে আছি, সাদের এই বউ আমি কষ্ট করে খায়া দায়া বড় করিয়াছি, তারপরে তো ছেলে মেয়ে, কত কষ্ট করে একটা ভাঙা গাড়ি কিনে আছি। স্বাদ আছে আগামী মাসে যদি ভালো বেতন পাই একটা নতুন একটা কার ক্রয় করিব। কিন্তু ওপরওয়ালা বসে বসে ভাবে যে আমি এখানে আজকে ফুল স্টপ দিয়ে দেব। তাই ফুল স্টপ যখন পড়ে যাবে, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু আমরা পড়তাম না, দেখবে আমাদের নামের আগে শ্রী যতদিন আছে ততদিন মনে করবেন আমাদের সাথে ভগবান আছে। আর যখন শ্রীটা উঠে গিয়ে চন্দ্রবিন্দু বসে যাবে তখন মনে করবেন আপনি একটা আস্থা কুড়িয়ে জায়গা আপনি জোগাড় করে নিলেন। কিছুদিন এই ফটোটা থাকবে, তারপরে হয়তো এর ছেলে, এর নাতিপুতি হয়তো পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না। অনেক দিনের ফটো, সেই আমাদের কবেকার সে দাদু না কে হতো, ফেলে দাও। কিন্তু ভগবানের সাথে যদি আপনি সম্বন্ধ যোগ করে দিতে পারেন আপনার ফটো ফেলতে পারেন। এই জন্য যদি ফটো তুলতে হয় কোনো মহাপুরুষের সাথে ফটো তুলুন, তাই না? তাই না? মহাপুরুষের সাথে ফটো কি হবে? ওই মহাপুরুষকে তো ফেলে দিতে পারবে না। কেন? ওই মহাপুরুষের সাথে
ভগবান জড়িত আছে। তার জন্য মহাপুরুষদের সঙ্গ করতে হয়, সাধু সন্ন্যাসীদের সঙ্গ করতে হয়। করতে করতে মনটা সাধু হয়ে যাবে, মনটা শান্ত হবে, মনটা সন্ন্যাস নিয়ে নেবে। আমার কিছু করতে হবে না, কেননা এই মন শালায় আমাকে বিচলিত করে। এই মন কিছুতেই আমাকে ভাগবতমুখী করায় না, সব সময় টেনশন দিচ্ছে। এই বুঝি আমি গেলাম, এই বুঝি গেলাম, এই বুঝি গেলাম। কি গেলাম? কোথায় গেলাম? কাশী বৃন্দাবন নয়, আমি বোধহয় চোখ বুঝলাম। রাধে রাধে। চোখ বোঝাটা তো খুব ভাগ্যের ব্যাপার, সকলের চোখ বোঝা আসে না, বুঝেছ? অনেকে দেখবে এত যন্ত্রণা পাচ্ছে, কর্ম কোনোদিনও কাউকে ক্ষমা করে না, কর্ম কাউকে কোনোদিনও ক্ষমা করে না। সব কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। কখন? যখন তুমি মনে করবে এই শরীরটা আমি, তখন শরীরের সমস্ত যন্ত্রণা তোমাকে ভোগ করতেই হবে। আর শরীরটা যখন তুমি যখন নও, এটা যখন সত্য জেনে গেছো গীতা থেকে, যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি তুমি আত্মা, আমি দেহ নই, তাই না? এবার বলছেন ভগবান, আত্মাকে ছেদন করা যায় না, কোনো কিছু দিয়ে তাকে টুকরো করা যায় না। এই শরীরটাকে টুকরো করা যায় না, শত বিক্ষিত করতে না, ক্ষত বিক্ষিত করা যাবে না, কোটি কোটি টুকরো, এমন টুকরো করা যাবে কিমা হয়ে যাবে, বোঝা যাবে না এটা কি শরীর ছিল না কি ছিল, একটা একদল মাংস পিণ্ড হয়ে যাবে। কিন্তু আত্মাকে কোনো তরবারির দ্বারা ছেদন করা যায় না, আত্মাকে কোনো আগুনের দ্বারা পোড়ানো যায় না, কোনো বায়ুর দ্বারা সূক্ষ্ম করা যায় না। তাহলে তুমি যদি আত্মা হও, তুমি কোনদিনও মরবে? তাহলে মরার জন্য তো ভয় পাও কেন? বলো শরীরটা কি হয়েছে? প্রেশার বেড়ে গেছে, বাড়ুক। তোমার বেড়েছে নাকি? তোমার যদি বাড়াতে হয়, হরে কৃষ্ণ নাম বাড়াও, দিবারাত তো হরে কৃষ্ণ করো। হরে কৃষ্ণ বলতে বলতে যখন দেহটা ত্যাগ করবে, তুমি গোবিন্দের চরণ পাবে। তার চরণ ছাড়া এই জীবনে কোনো গতি নাই। আচ্ছা, তাকে তো দেখি নাই। আরে মূর্খ, তুমি দেখো নাই মানে? প্রতিদিন সন্ধ্যার সময় বলেছ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তোমার থেকে তো গাধা আর দ্বিতীয়ত নেই। গাধা তাও বুদ্ধি আছে, কোনটা মনিব, কোনটা তার মালিক, তার গাধার তার চেতনা আছে, তোমার তো নেই। তুমি বলছো গুরুকে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু তার থেকে উপরে পরম ব্রহ্ম, তার চরণে প্রণাম করছো, আর বলছো তুমি গোবিন্দ চরণ দেখোনি, তাই তো? তাহলে আমরা গুরুকে মানুষ জ্ঞান করবে না, গুরুকে কখনোই মানুষ জ্ঞান করবে না। গুরু স্বয়ং ওপর থেকে আসেন। সবাই গুরু হতে পারে না, উপর থেকে নির্দিষ্টিত এ গুরু হবেন। যেমন একটা মেয়ে জন্মগ্রহণ করলেই মা হতে পারে না, তাকে, তাই তো আমরা মা হয়েছি জানি, তাই মেয়ে হয়ে জন্মালেই মা হতে পারে না। মা হতে গেলে মায়ের কিছু কর্তব্য ধারণ করতে হয়। বিয়ে করার পরেও মা হয় না, সন্তান লাভ করতে হয়। তারপরে সেই সন্তান যখন ডাকে মা বলে গলা জড়িয়ে, তখন মাতৃ স্বাদটা পাওয়া যায়। দুধের খাওয়া আর ঘোল খাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। নিজের পেটের ছেলে মা বলে ডাকাটা, আর যতই আমি মা তাকে সন্তান শ্রেণী দেখি না কেন, সে আমাকে যতই মাতৃজ্ঞানে দেখুক না কেন, আমার কোথায় যেন একটা অতৃপ্ত থেকে যায়। তাই তিনি হচ্ছেন জগদ্ধাত্রী, তিনি এই জগৎকে ধারণ করে আছেন। তার উদর থেকে লাখ লক্ষ কোটি কোটি সন্তান উৎপাদিত হচ্ছে। আমরা সেই জগদ্ধাত্রী, জগৎ মাতার সন্তান। আমরা কেউ পাপী নই,
আমরা কেউ পাপী নই, আমরা অমৃতের সন্তান। আমরা কেউ ব্রাহ্মণ নই, কেউ ক্ষত্রিয় নই, কেউ বৈশ্য নই, কেউ শুদ্ধ নই। আমরা সেই ভগবানের থেকে সৃষ্টি, কিন্তু নির্বাচিত করেছে 4টি ভাগে। কিভাবে? কর্ম অনুযায়ী। কে করেছেন? আমার দয়াল প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। কেন করেছেন? কর্ম যদি ভাগ না করতেন, মানুষ কর্ম মিলিয়ে ফেলত, যেটা এখন বর্তমান যুগে খুবই অভাব। ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না, নাপিতও খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? সবাই এখন বিউটিশিয়ান খুলে বসে আছে। নাপিত তাহলে কি? নাপিতের বউকে। আগে নাপিত যদি না থাকতো, নাপতালিকে দিয়ে কাজ করা যেত না। ঔষধ ক্রিয়া হলে পরে না, নাপিত বাড়িতে নেই, ঠিক আছে, নাপতালি আছে তো, এই নাপিতের বউ, তুমি আমার একটুখানি খড় নখ ঠক খুঁটিয়ে দিও তো একটুখানি। কিন্তু এখন নাপিতের বউ কোথায়? সবাই নাপিতের বউ, সবাই বিউটিশিয়ান। ব্রাহ্মণ তো নাই। ব্রাহ্মণ তো মদের কারখানা খুলেছে, অমুক অমুক ব্যানার্জি মদের কারখানা খুলেছে। ব্যানার্জি এখন মদ থেকে ইনকাম করছে, তো ব্রাহ্মণ কোথায়? শাস্ত্রে বলছে যে ব্রাহ্মণ মদ্যপান করে তার দ্বারা নারায়ণ পুজো চলে না, শাস্ত্র বলছে। আমি শাস্ত্র মানবো না, এদিকে আমি বাড়িতে বিরাট করে ব্যানার্জি হয়েছি বলে বাড়িতে কালী পুজো করব, আবার যত মত তত পথের জন্য আমি এখানে ওখানে ঘুরে বেড়াবো ঘোমটা দিয়ে, এটা হবে না। তাই ব্রাহ্মণ যতদিন সমাজে না থাকবে, সমাজ কি করে এগোবে? ব্রাহ্মণ কোথা থেকে সৃষ্টি হলো? ভাগবত বলছেন, ভাগবতে পাওয়া যাবে ভগবানের শ্রী অঙ্গ থেকে। কোথায় সেই অঙ্গ? মস্তক এবং মুখমণ্ডলের সমন্বয়ে যে জ্যোতি বেরিয়ে এসেছিল, সেই জ্যোতি থেকে একটি জ্যোতি এই পৃথিবীতে পতিত হলো। সেখান থেকে কোটি কোটি সন্তানের উৎপত্তি হলো। তারা নর হতে পারে, আবার নরীও হতে পারে, মানে ছেলে দেহ হতে পারে, আবার মায়ের দেহ হতে পারে। তারা হলেন ব্রহ্মজ্যোতি থেকে সৃষ্টি বলে তার নাম হলো ব্রহ্মা। তার নাম কি হলো? ব্রহ্মা। এই ব্রহ্মলোক সৃষ্টি হলো। এই ব্রহ্মলোক সৃষ্টি হওয়ার পরে এখানে যারা প্রথম ধাপে যারা মানুষ হয়েছিলেন, তাদের প্রত্যেককে বলা হতো মুনি ঋষি ব্রাহ্মণ। বোঝা গেল? মুনি ঋষি ব্রাহ্মণ। তুমি দেখবে আগেকার দিনে পুরাণ পড়বে, তোমরা দেখবে অনেক অসুর আছে, তারা অসুর কুলে জন্ম, কিন্তু ব্রাহ্মণ, জাতে ব্রাহ্মণ, কিন্তু এখন অসুর। আমাদের ভেতর দেখা যায়। গীতা পড়বে, গীতাতে কি আছে দেখবে, দুটো স্বভাব, মানুষের দুটি স্বভাব। প্রত্যেকের মানুষ, প্রত্যেকের, পণ্ডিত মূর্খ, ছেলে বুড়ো সবার, রাজা প্রজা সবার, ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ সবার দুটি স্বভাব। এই দুটি স্বভাব কি? একটা হচ্ছিল আসুরিক স্বভাব, আরেকটি হচ্ছে দৈবী স্বভাব। ভগবানের নাম গুণকীর্তন করতে আমার অ্যালার্জি আসে। কেউ যদি একটু ভগবানের মন হয়েছে, বুঝেছো, একটু তিলক ঠিলক পড়ছে, মালা ধারণ করছে, সাধু সঙ্গে যাচ্ছে, একটু ভাগবত চর্চা করছে বাড়িতে, বাড়ির মধ্যে যার সবচেয়ে আগে, তার সবচেয়ে মনে হবে আমার ছেলেটি পড়াশোনা না করে এগুলি বেশি করছে, মনে করবে তার ভেতরে আসরিক স্বভাব বৃদ্ধি পেয়েছে। সে মা হতে পারে, বাবা হতে পারে, যে কোনো হতে পারে। যে পিতামাতা সন্তানকে ভাগবত মুখীর দিকে, ভগবতের দিকে, ভগবানের দিকে আগিয়ে দেয়, সেই মাতা পিতা তো বসুদেব দেবকী। ভগবান সবার ঘরে আসে না। হেলিকপ্টার যেখানে খুশি নামে, কিন্তু প্লেন নামাতে গেলে না একটা এয়ারপোর্ট চাই। তাই ভগবান সবার গর্ভে আসবে না। তাই আমার গুরুজি ভগবান বলতেন, ভগবান একজন, দ্বিতীয় হয় না।
তাই তার নাম সহস্র, তার ভাব সহস্র, তার রূপ সহস্র, তাকে চেনা যায় না। তাই পরীক্ষিত সবাইকে মনে করতেন, পরীক্ষা করতেন, এই বুঝি আমার কৃষ্ণ, এই বুঝি আমার কৃষ্ণ। পরীক্ষিত রাজা যখন তার মার উত্তরার গর্ভে ছিলেন, অভিমন্যু পত্নী উত্তরা, তার গর্ভে তখন পরীক্ষিত রাজা জন্মগ্রহণ করেছেন, তার গর্ভে এখনো গর্ভ তার মার গর্ভেই আছে। এদিকে অশ্বত্থামা পঞ্চম পাণ্ডবকে সমূলে বিনাশ করবে বলে সে উদ্যত হয়েছে। দেখো ক্রোধ মানুষকে কতটা নিচের দিকে নামিয়ে দেয়। দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা ভীষণ ধার্মিক ছিলেন, তার জন্য তাকে একটি অমর মণি তাকে প্রদান করা হয়েছিল। সেই অশ্বত্থামা ক্রোধে তার দিক বিক শূন্য হয়ে গেল। সে তখন কি করলেন? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। কোথায়? মা উত্তরার গর্ভে। ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রহ্মাস্ত্র থেকে উত্তরা গর্ভকে রক্ষা করলেন। পরীক্ষিতের জন্ম হলো, ধরিত্রীতে তার পদধূলি পড়ল, রাজা পরীক্ষিত বড় হলেন। এই শুনতে শুনতে যে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রাণদাতা, তার পিতামাতার থেকেও সবচেয়ে বেশি যদি তিনি সারা দিনে সর্বক্ষণ যদি কারো চিন্তা করতেন, তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভালো করে ধরবে তত্ত্বগুলো, কথা বলতে নেই ভাগবত চলাকালীন। তাই ভগবান তার প্রাণদাতা ছিলেন, সবাইকে তিনি পরীক্ষা করতেন, এই বুঝি আমার কৃষ্ণ প্রাণদাতা। কেন? তিনি শুনেছিলেন তিনি ঘটে পটে বহু জনের মধ্যে তিনি বিরাজ করেন, তার আবির্ভাবের কোনো সীমা নেই। কিন্তু কোন ক্ষণে হবে, কোথায় হবে, কিভাবে হবে, এ জানা খুব মুশকিল। এই জানা খুব মুশকিল। কি করে জানবো তিনি আবার পৃথিবীতে এসেছেন? তার কিছু কার্যকলাপ থাকবে। ভগবানের কার্যকলাপ যদি নাই থাকে, যদি অসুরের কার্যকলাপ থাকে, তাকে ভগবান বলে মানা যায়? সবচেয়ে যদি বড় কেউ যদি পণ্ডিত থাকতেন, ব্রাহ্মণ থাকতেন, সাধু থাকতেন, তাহলে সে কে? সে ছিলেন রাবণ। কিন্তু রাবণ কোনোদিনও সাধু হতে পারেনি, তাই তিনি সাধুর বেশ ধারণ করেছিলেন। যে মেয়েটি মা হয়ে গেছে, তার সন্তান জন্ম দিয়ে ফেলেছে, তাকে আর মা সাজতে হয় নাকি? কিন্তু যে কুমারী মেয়েটা মা এখনো সন্তান জন্ম দেয়নি, সে তো কুমারী, তাকে মা সাজতে হবে না? তাকে একটা অভিনয় করতে গেলে সাজতে হবে না? তাই রাবণ কোনোদিনও সাধু ছিলেন না, তাই তিনি সাধু বেশ ধারণ করেছিলেন। কিন্তু কখনো তিনি রামের বেশ ধারণ করতে পারেননি, সেই সাহস হয়নি। যখন মা সীতা অশোক বনে ছিলেন, তখন তিনি বিভিন্ন ছদ্মবেশে মা সীতার সামনে আসতেন, নানা রকম প্রলোভন দেখাতেন, যাতে তিনি রামের নাম ভুলে যান। রাবণ ছিলেন জ্ঞানী এবং তিনি ব্রাহ্মণ কুলে তার জন্ম।
তাই তিনি এগুলো খুব ভালো জানতেন। যিনি ভগবানের নাম সর্বদা করেন তাকে স্পর্শ করা যাবে না, তাকে স্পর্শ করা যাবে না। তাহলে কি করতে হবে? তার ছায়া মূর্তিকে আমার ধরতে হবে। রাবণ যে সীতাকে অপহরণ করেছিল, সীতাকে নয়, সীতার ছায়া মূর্তিকে। এর একটা বিরাট বড় একটা গ্রন্থ রয়েছে, আমাদের শাস্ত্রে প্রচুর গ্রন্থ রয়েছে। তাই রাজা পরীক্ষিত একদিন ঠিক করলেন মৃগয়াতে যাবেন। মৃগয়াতে তিনি যাবেন এবং যা ভাবনা তাই করলেন। তিনি মৃগয়াতে গিয়ে খুব ক্লান্ত হয়ে গেলেন, তার জল তৃষ্ণা পেল। সে তখন চারিদিকে তাকিয়ে দেখলেন, এ কি বিভীষিকা, আমি মরুচিকা দেখছি। কেন আমরা মরুচিকা দেখি জানো? এই সংসারে যখন আমরা কৃষ্ণ থেকে বিয়োগ হই, এই সংসার হচ্ছিল যোগ বিয়োগের খেলা। আমরা বিয়োগ করতে শিখেছি, যোগ করতে শিখিনি। আর মহাপুরুষরা বিয়োগ করছো, করো, কোনো অসুবিধা নেই। যে বিয়োগটা যেভাবে করেছো তার উল্টো দিকে আরেকটা বিয়োগ করো, দেখো যোগ হয়ে যাবে। মহাপুরুষরা এটা শেখায়। তাই পরীক্ষিত রাজা তো সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় থাকতেন, কিন্তু যেই জল তৃষ্ণা পেয়েছে সেই কৃষ্ণ কথা ভুলে গিয়েছিলেন। তাই তিনি তখন চোখে মরুচিকা দেখছেন। বোঝা গেল? আমরা যখন কৃষ্ণের কথা ভুলে যাই সংসারে, না অন্য কথা চিন্তা করে চলে আসে, তখন কুল কিনারা পাই না। আর সেটা যদি সমাধান না হয় আমাদের ক্রোধ হয়ে যায়, দাঁড়াও, মাথা গরম হয়ে গেছে, এটা পাচ্ছি না খুঁজে। তাই জল খুঁজে পাচ্ছে না বলে সে তাড়াতাড়ি সে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন একটি আশ্রম আছে। আশ্রমটা বেশ খুব সুন্দর, ফুলের বাগান এবং ভগবানের মন্দির, শ্রী বিগ্রহ রয়েছে। এখানে নিত্য যে পুজো অর্চনা এবং এখানে যে এবং আরও যে ঋষিকুমাররা থাকে তারও অনেক পরিচয় তিনি পেলেন, কিন্তু কাউকে কোথাও দেখতে পেলেন না। তিনি একটু সামনে এগিয়ে গিয়ে দেখছেন একটি আশ্রমের মধ্যে একটি ছোট্ট ঘরে দরজাটি খোলা রয়েছে। সেই ঘরের দিকে মুখ বাড়িয়ে দেখলেন একজন মুনি ধ্যান করছেন। সেই মুনিকে তিনি বললেন, আমাকে একটু জল দেবে, আমি একটু জল খেতে চাই, তোমরা জল দেবে? মুনি কিন্তু সেটা শুনতে পায়নি। মুনি তখন ধ্যান গভীরে তিনি অন্তর্ধান হয়েছেন। রাজা তখন ভাবলেন, আমি রাজা, আমি এই আশ্রমে এসেছি, আমাকে তো কেউ একটু অভ্যর্থনা করলো না, একটু মান্যগণ্য করলো না। উপরন্তু আমি একটু জল চাইছি, এ মুনি ধ্যানের ভান করে বসে আছে, মনে করছে শুনতেই পাচ্ছে না, আমায় একটু জল দিতে পারছে না। তখন সে নিজে অপমানিত হচ্ছে। আমরা কিন্তু কেউ আমাদের অপমান করতে পারে না, আমরা যদি নিজেরা নিজেদের অপমানিত না করি। কেন জানো আমরা নিজেকে নিজে অপমান করে ফেলি? ভাবি এই মানুষটি আমাকে গালাগালি দিল, কেন জানো এর কাছে আমি অনেক ভালোবাসা প্রত্যাশা করেছিলাম। তাই যখন এ আমাকে যখন গালাগালি করলো তখন আমি তার উপর চটে গেই। কিন্তু এই মানুষটিকে তো আমার ধন্যবাদ দেওয়া উচিত, তিনি গালাগালি কেন করছেন? নিশ্চয়ই আমার ভুল আছে, আমার ভুল আছে, তাই তো গালাগালি করছে। ওনাকে গিয়ে বলো, দাদা আমাকে গালাগালি কেন করছে, আমার কি অন্যায়? ইনি যদি কোনো অন্যায় দেখে থাকেন অবশ্যই বলে দেবেন যে তোমার এই অন্যায়টার জন্য আমার পছন্দ হচ্ছে না। তাহলে তুমি কি করবে? তুমি তখন দেখলে যে এই অন্যায়টা আমার, ইনি বলছেন ঠিকই কিন্তু এটা অন্যায় নয়, বা এটা অন্যায়। যদি অন্যায় হয় তাহলে ঠিক করে নেব।
কেন আমি ঘড়ি পড়েছি, কিন্তু ঘড়ি টাইম ঠিক মতন নেই, মেলানো নেই। এখন বাজে 8টা প্রায় 20-র দিকে যাবে ঘড়ি কাটা, আমি করে দেখেছি 9টা 20। তাই লোকটা পছন্দ করছে না, বেটা খালি ঘড়ি টাইম দেখতে পারে না, তাহলে আমি ঘড়ি কাটা ঠিক করে নিলাম। তাহলে লোকটা আর কিন্তু আমার গালালি করবে না, তখন লোকটা কিন্তু সবচেয়ে আমার বন্ধু হয়ে যাবে, কারণ লোকটার কথা আমি শুনেছি। প্রত্যেকে চায় সংসারে, প্রত্যেকে চায় আমি আমার কথা শুনব, কেউ আমরা শুনতে কিন্তু চাই না। সবাই আমরা বলতে বেশ ভালোবাসি, কিন্তু শুনতে খুব কম পারি। সংসারে কে বেশি কথা বলবে? শাশুড়ি বলল, বৌমা ঝাঁটাটা কি ওইভাবে রাখতে হয়? হ্যাঁ আমি জানি, আমাকে জ্ঞান দিয়েন না। শাশুড়ি কি বললো? বৌমা ঝাঁটাটা কি ওখানে এভাবে রাখতে হয়? আর বৌমা কি বলছে? জানি, আমাকে জ্ঞান দিতে হবে না। দেখো, এই সংসারে যেখানে দেখবে এরকম কথাবার্তা চলছে, মনে করবে সংসারটা একেবারে রসাতলে গেছে। শাশুড়ি জ্ঞান দেবে না, জ্ঞান দেবে কে? শাশুড়ি জ্ঞান দেবে না, জ্ঞান দেবে কে? বোঝা গেল? তার জন্য কি করতে হবে? আমাদের ভাগবত কথা শুনতে হবে। জ্ঞানের কথা কোথায়? জ্ঞানের কথা হলো মা শারদামণি বলছেন, বাবা ঝাঁটাটাকে ওরম করে ফেলে না। এই ঝাঁটাটা দিয়ে মনে করো সকাল থেকে তোমাকে কত উপকার করেছে ঝাঁটাটা। এই ঝাঁটারও একটা সম্মান আছে, সংসারে ঝাঁটারও একটা সম্মান আছে। তাই সংসারে যে বুড়ো বুড়ি আছে, সংসারের মধ্যে যারা বুড়ো বুড়ি আছে, তাদের সম্মান করা শেখো। নব যৌবন সম্পন্ন বিদ্যাধারিণী, হ্যাঁ তাই তো, বিদ্যাধারিণী তো, বিদ্যা ধারণ করেছে না। আমার বউ কি পাস? আমার বউ খুব সুন্দর, সুলক্ষণা, সুন্দরী, সুলোচনা, কত কি বলি না, বলে লক্ষ্মী প্রতিমা। তারপরে কিছুদিন পরে, কি হলো মাসি তোমার মুখ কালো কেন? আর বউ খেতে দেয় না কেন? তুমি তো বলেছিলে আমার বউ লক্ষ্মী প্রতিমা। এ মা, লক্ষ্মীর কাছে ভাত পাওয়া যায় না? না গো, ভুল বুঝেছিলাম, ভুল দেখেছিলাম। তাই কখনোই দেবতা, ভগবান, ঈশ্বরকে কোনো মানুষের সাথে তুলনা করবে না, মনে থাকবে। ভীষণ অপরাধী হবে। তাই ওই জন্যই বললাম, প্রত্যেকটা কর্মফল আমাকেই ভোগ করতে হবে। তাই পরীক্ষিত রাজা রেগে গেলেন, তার মাথায় প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেল, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। তিনি ধার্মিক রাজা, তিনি তখন চারিদিকে তাকাচ্ছেন, ফোঁস করছেন রাগে। তাকিয়ে দেখলেন একটি মৃত সর্প পড়ে আছে। ওই মৃত সর্পটাকে ধনুর্বাণের এক কোণা থেকে তুলে নিয়ে শমিক মুনির গলায় পরিয়ে দিলেন। সেই সময় হঠাৎ করে একজন ওই আশ্রমেরই মুনির এক ছেলে ঢুকছিলেন, চমকে গেলেন। এ কি দৃশ্য! আমাদের মুনিশ্রেষ্ঠ শমিক মুনির গলায় এই রাজা এরকম অপমান করছে। কোথায় ফুলের মালা পরাবে, না মৃত সর্প পরিয়ে দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে সে ছুটে গিয়ে সিঙ্গি মুনিকে খবর দিলেন। সিঙ্গি মুনি হচ্ছেন শমিক মুনির পুত্র। তিনি যখন এই সংবাদ পেলেন, তিনি তখন আশ্রমে ছুটে আসলেন এবং তার সাথে আরো তার সঙ্গ যে মুনি ঋষির পুত্ররা ছিল তারাও আসলেন, এবং আরো মুনিরা তাদের ছোটার বেগ দেখে তারাও ছুটে আসলেন। কি হয়েছে, ছুটছে কেন সিংহী, কি হয়েছে? এসে দেখলে সত্যি শমিক মুনির গলায় মৃত সর্প ঝুলছে। সেই তখন মৃত সর্পটি টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন, এই অপরাধ কে করেছে? তখন বলছেন সবাই,
রাজা পরীক্ষিত এই ভুল করেছেন। তখন তিনি আচমনে করলেন, তিনি জল দিয়ে আচমন করলেন এবং আরেক হাতে জল নিয়ে তিনি ব্রহ্মশাপ প্রদান করলেন। কাকে? পরীক্ষিত। এইদিকে সারা বিশ্ব তখন, ব্রহ্মাণ্ড তখন কম্পিত হচ্ছে। কিসে? আনন্দে। একটা কথা আছে না, ওই বাড়ির ঘর পড়ে আর এই লোকের আনন্দ, বলছে না, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। নেড়া পোড়া মানে ওই গ্রামের একজন খুব বৃদ্ধবয়সী নেড়া নেড়ি ছিল, বোঝা গেল? তা নেড়া তো মারা গেছে, আগেকার সময় সহমরণ প্রথা ছিল। সহমরণ মানে স্বামীর সাথে তার স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। কেউ যদি স্বেচ্ছা যেত, যদি না যেত তাকে নানা রকম সতীদাহ ব্যবস্থা করে তাকে রাখা হতো। এটাই পরবর্তীকালে সতীদাহ প্রথা হিসেবে এসেছিল। সমরণ মানে স্ব ইচ্ছায় নেড়ি নেড়ার চিতা ঝাঁপ দেবে, বোঝা গেল? ভালো করে শুনবে। তা নেড়া সাথে নেড়ি পুড়ছে, তা বলছে আজ আমাদের নেড়া পুরো, কালকে দোল, আরে এখন তো পূর্ণিমায় চাঁদ উঠেছে বল হরি বল। বলছে ও নেড়া নিয়ে সব মরে গেছে, মরে যাক, ও নিয়ে বসে থাকবে। দেখবেন যারা শ্মশানে যাই আমরা, যত প্রিয়জন হোক না কেন, শ্মশান থেকে আসার পরে আমরা কেউ খালি মুখে ফিরি না, একটু চিনির দানা দিলেও দিতে হয়। কারণ ওই নিয়ে বসে থাকার সময় নেই আমাদের, সাংসারিক লোক। এখন পূর্ণিমা চাঁদ উঠেছে বলো হরি বল। তাই যে যাওয়ার সে চলে যাবে, আমিও এরকম চলে যাব, কিন্তু হরির নাম বন্ধ করা যাবে না। তাই রাজা পরীক্ষিত তখন বাড়িতে এসে খুব অনুশোচনা করলেন যে আমার কি হবে তাহলে। যার বিবেক আছে তার বিবেক তাকে আবার জাগ্রত হয়, যার বিবেকই নেই তার আবার জাগ্রত অজাগ্রত কি আছে? যে মন্দিরে বিগ্রহই নাই, সেই মন্দিরে তুমি যতই শাক খাও, কি লাভ আছে? হ্যাঁ, তাই না? যে বাড়িতে মানুষ বাস করে না, সেই বাড়িতে তো চামচিকেরা তো বাস করবে, বাদুর বাস করবে, অন্যান্য প্রাণীরা বাস করবে। তাই যে মন্দিরে বিগ্রহ নেই, সেই মন্দিরের অবস্থা কি হবে? যতই শঙ্খ বাজা। তাই আমাদের এই বাড়িটা হলো এটা একটা বাড়ি, এই বাড়িতে আমাদের বাস করতে হবে। যদি আমি আগে বাস না করি, তাহলে ভগবানের নামটা এই বাড়িতে করবে কে? এই বাড়িতে বসে নামটা করবে কে? সাধু মহাজনরা বলছে বাড়িতে বসে দিবারাত তো তুমি নাম জপ করো। বলে তুমি সময় পাই না। বলে কেন সময় পাও না? বলে অফিস আছে, কাছারি আছে, এই আছে, ওই আছে, বাসন মাজা, তরকারি আদা, ছেলের স্কুলে দেওয়া, ছেলের টিউশনি করা, শিশু নিকেতনে পাঠানো, কত সময়। শোনো, যারা মহাপুরুষ হয়ে গেছে তাদের কথা শোনার জন্য কন্টিনিউ লাগাতার সঙ্গ করতে হয়। কেন? পরবর্তী কথা তুমি জানতে পারবে না। কি বলেছেন? ঘরেতে দিবারাত্র হরির নাম করো। ঘরটা কোথায়? ওই গ্রামে তোমার শ্বশুর বাড়ি, এই গ্রামে তোমার বাপের বাড়ি। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলছে ওই গ্রামে তোমার
শ্বশুর বাড়ি, আর এই গ্রামে তোমার বাপের বাড়ি। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? এখানে নারী বলতে মা মহিলাদের শুধু বোঝায়নি। এই যে মাদের আমাদের প্রত্যেকের নারীর দ্বারা জন্ম, আমাদের নারী ছিল, নারী কাটা হয়েছে, সেই নারীর কথা বলা হচ্ছে এখানে। সকল মানুষকে বলা হচ্ছে, প্রাণীকে বলা হচ্ছে, সমস্তকে। মানুষ উন্নত জীব, তাই মানুষকে প্রধানত তাকে ইঙ্গিত করছেন এখানে। সবারই বলছে না, এটা তো আমি নিজে বানিয়েছি, এটা আমার বাড়ি। আমি এটা নিজে বানিয়েছি, এটা আমার বাড়ি হলো কেন হবে না? এখনকার মহিলারা কি কাজকর্ম করে তারা নিজেরা বাড়ি বানাচ্ছে না? বলবে এটা আমার বাড়ি। তা পুরুষরাও তো মনে করে এটা আমার বাড়ি না। না, ওই বাড়ির কথা সাধক বলছে না। সাধক বলছেন এই যে রক্ত মাংসের যে দেহটা পেয়েছি, যে দেহটার সুগার আছে, যে দেহটার স্পন্ডালাইসিস আছে, সেই দেহটার কথা বলা হয়েছে। বাড়ির কোনো সময় কি হয়, যখন দেখবেন খুব করে হরির নামে মাতোয়ারা, তখন শরীরে খেয়াল থাকে না। অর্থাৎ বাড়ির খেয়াল নেই। বাড়ির খেয়াল না করলে তো এখান থেকে তো চুন ঝরবেই। অনেক দিনের চুনকাম করা তো, তাই বালি ঝরবে। হাত দেবেন না, দেয়ালে হেলান দেবেন না, পড়ে যেতে পারেন। আপনি না, পাঁচিল পড়ে যেতে পারে, আপনি নয়, পাঁচিল। তাই এই দেহটাকে আমরা যদি ঠিক মতো যত্ন না করি, দেহটাও পড়ে যাবে। কি দিয়ে যত্ন করব? হরির নাম দিয়ে। যত হরির নাম করব, তত ভেতরে প্রুফ হবে, প্রুফ। এটাই স্থূল দেহ, যে দেহটাকে আমরা অনুভব করতে পারি। এই দেহটাকে জন্ম কে দিয়েছেন? আমার পিতা মাতা, আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা। আচ্ছা, আরেকটা শরীর তো আমি শুনেছিলাম ভাগবতে গিয়ে, সূক্ষ্ম শরীর। আচ্ছা, সেই সূক্ষ্ম শরীরটা তো আমার এই স্থূল শরীরের ভেতরেই রয়েছে। আচ্ছা, ওটাই তো আমি, ওটা তো আমি ছেড়ে চলে যাবো তো। তাহলে সূক্ষ্ম শরীরটা কিরম দেখতে? তার কি হাত আছে, পা আছে, মুন্ডু আছে, নাক আছে? সে কি চশমা পড়বে? তার কি সানি অপারেশন হবে? তার কি ব্লাড সুগার আছে? তার কি স্পন্ডালাইসিস আছে? আচ্ছা, সূক্ষ্ম শরীরে কে জন্ম দিল? সূক্ষ্ম শরীরে যিনি জন্ম দেন তিনি হচ্ছেন গুরু। তিনি কেন? গুরু। গুরু। তাই স্থূল শরীরটা যিনি জন্ম দিচ্ছেন পিতা মাতা, তাই পিতা মাতাকে গুরু মানা হচ্ছে। কিন্তু পিতা মাতা কে গুরুর নিচে রাখা হয়। গুরু স্থান সবার উপরে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার উপরে গুরু স্থান। পিতা মাতা আমাকে শরীরটা দান করেছেন, শরীরটা থাকবে না, আজকাল যাবেই যাবে। কিন্তু গুরু আমার যে সূক্ষ্ম শরীর দান করেছেন, সেই সূক্ষ্ম শরীরে সর্বদা কি আমাকে দিয়েছেন? একটা বীজ দিয়েছেন। কি দিয়েছেন? বীজ। যে বীজ আমি রোপণ করে দিয়েছে, সেই বৃক্ষ বড় হবে। সেই বৃক্ষ নিয়ে আমি চলে যাব। সেই বৃক্ষের ফল কিরকম? বলছে খুব সুমধুর। বলছে তার কিছু প্রমাণ তো রেখে যেতে হবে ধরিত্রে। তাই এই ফলের নাম হলো সাধু সঙ্গ। ফলের নাম সাধু সঙ্গ। যে বৃক্ষে অমৃত ফল ধারণ করে, সেই বৃক্ষে অমৃত খাবার জন্য পাখি আসে।
সেই পাখিটা হচ্ছে মনরূপ পাখি। সেই মনরূপ পাখিকে কি গান শেখাবে, কি বুলি শেখাবে, তুমি ঠিক করবে। তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব ঠিক করছো। কে রাজা হবে, কে মন্ত্রী হবে, কে কত কি হবে, তুমি ঠিক করছো না, কিন্তু তুমি নিজের পাখিটাকে ঠিক করোনি। পাখিটা কি গান গাইবে? সেই পাখিটাকে গান গানোর জন্য শিখতে হবে গুরুর কাছে। তখন সেই গুরু বলবে পাখিটাকে তো কিছু দানা পানা দিতে হবে, শুধু তো গান শেখালে হবে না, কথা শেখানো হবে না, পাখিটা তোমার বসে থাকবে কি করে? তখন গুরু সেই বীজ দেন, সেই বীজটা ওই মনরূপ পাখিকে খাওয়াতে হয়। ওই বীজ যখন ভাঙে তখন বলে হরে কৃষ্ণ, যখন থেতো করে বলে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মনকে সেই বীজটাকে দিতে হয়, সে তার মতো করে চর্চা করুক। কিন্তু মনরূপ পাখিকে যদি আমি অন্য কিছু প্রদান করি, সে সেরকমই কোনো গান গাইবে। এই সংসারও তাই, আমি যার সাথে যেরকম ব্যবহার করব, আমি সেরকমই ব্যবহার কিন্তু পরবর্তীকালে পাবই পাবো। ভগবান ছেড়ে দেয়, কাউকে ছাড় দেয় না। ভগবান ছেড়ে দেয়, ছাড় দেয় না। তাই পরীক্ষিত রাজা বাড়িতে এসে খুব অনুতপ্ত হলেন, অনুশোচনা হলেন, আমি ধার্মিক রাজা, কালকে কি করে ওই সিংহাসনে বসে মানুষকে ধর্মকথা শোনাবো? কেন? তিনি ধার্মিক রাজা, ধর্ম উপদেশ দেবে। যে রাজা ধর্মের দিকে চালিত করে না, সেই রাজা তো ধার্মিক নয়। শুধু আমার স্লোগান করো, আমাকে জয়ধ্বনি দাও, এটা তো রাজার লক্ষণ নয়। রাজার লক্ষণ হচ্ছিল ধর্মপথে সবাইকে চালিত করবে। তাই পরীক্ষিত রাজা নিজে